أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে কথাগুলি পর্দার ব্যাপারে আপনাদের সাথে বলবো, পর্দা আপনি আপনার মেয়েকে, মা বোনদেরকে বুরকা পরান, মুখ ঢাকান, তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু মুখ ঢাকা বোরকার ব্যাপারে আমার কাছে বাইবেল রয়েছে। এই বাইবেল আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাইবেলের নয়, কোরআনের পর্দা করতে হবে। এই বাইবেল আপনাদেরকে কি বলছে পর্দার ব্যাপারে, খ্রিস্টান এবং ইহুদি সমাজের আর যারা এদের অনুসারী তাদের কি বলে এটা গ্রন্থ। কিন্তু বাইবেলের পর্দা আমরা কেন করব? বাইবেল তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি। বাইবেল 40 জন লেখকের লিখিত একটি গ্রন্থ, তাও 2 ভাগে বিভক্ত, নতুন নিয়ম, পুরাতন নিয়ম। তো আমরা কোনো নিয়ম বাইবেলের মানতে পারবো না। যদি মানি তাহলে আমরা মুশরিক হয়ে যাব। তো কোরআনের নিয়মে যদি আমরা পর্দা করি তাহলে সেটা হবে ইসলামিক পর্দা, আর বাইবেল মতে যেটা করা হবে সেটা বাইবেলের পর্দা হবে। এখন বাইবেলের পর্দা আর কোরআনের পর্দার পার্থক্য কি, সে ব্যাপারটি নিয়ে প্রথমে আমি আপনাদেরকে বাইবেলেরটা বলি। বাইবেলের ভিতরে, এই বাইবেলের আদি পুস্তক এর 38-এর 14 এবং 15-তে লেখা, বুরকার মতবাদ হিসাবে বলা হচ্ছে, তখন সে বৈধব্য বস্ত্র ত্যাগ করিয়া বুরকা আবরণ দ্বারা আপনাকে আচ্ছাদন করিল ও গায়ে কাপড় দিয়া তিম্মার পথের পার্শ্বস্থিত ওই নিয়মের প্রবেশ স্থানে বসিয়া রইল। কারণ সে দেখিল শেল বড় হইলেও তাহার সহিত তাহার বিবাহ হইল না। পরে যেহুদী তাহাকে দেখিয়া বেশ্যা মনে করিল, কেননা সে মুখ আচ্ছাদন করিয়াছিল। বাইবেল আদি পুস্তক 38-এর 14 এবং 15। এটা হচ্ছে বাইবেলের দৃষ্টিতে মুখ ঢাকার যে বুরকার মতবাদ, কারা পরে, কেন পরে, সেটা বাইবেল আপনাদেরকে বলে দিল। আমি মুসলিম, আমি আমার মা বোনদেরকে কখনো বাইবেল মতে পর্দা করাতে রাজি না। কিন্তু দেশের পরিস্থিতি হিসেবে যদি কেউ মুখ ঢাকে বা মুখ ঢেকে চলে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটাকে ইসলাম মনে করা যাবে না। এবার আসেন ইসলাম, কোরআনের পর্দা কি। আমরা যদি একটু আমাদের মানসিক চিন্তা ভাবনা পাল্টাতে পারি, আমাদের কুচিন্তা, সেক্সের চিন্তা ভাবনা, কুদৃষ্টি, সেক্সের দৃষ্টি যেগুলি আমাদের ভিতরে রয়েছে, এগুলি যদি আমরা কন্ট্রোলে করতে পারি, সেটাই হচ্ছে মূলত পর্দা। পর্দার মানে হচ্ছে একটা আবরণ, একটা আর। একজন বিধবা বা একজন এতিম সে ঘরের বাহিরে যেতেই পারে, তাই বলে ঘরের বাহিরে যদি যায় একটি পুরুষের অধিকার নেই তার আঁচল ধরে টানা বা তাকে ঘরে নিয়ে ধর্ষণ করা। এটা তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। কারণ ইসলাম প্রত্যেকটি মানুষকে সম্মান দিতে শিক্ষা দিয়েছে। আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে আমরা যেন বনি আদমকে ইজ্জত এবং সম্মান দিতে পারি, সে হোক নিজের লোক, হোক পরের লোক, হোক কাছের লোক, হোক দূরের লোক, মুসলিম হোক অমুসলিম হোক। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কারামনা বানী আদম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা শয়তানি, ইবলিসি এবং জিন্নাতি চিন্তাধারা নিয়ে চলাফেরা করে, তারাই এই পৃথিবীতে জিনা, ব্যভিচার, ধর্ষণ এগুলি করে যাচ্ছে। আপনার ভিতরে যদি জিন্নাতি চিন্তা থাকে, ইবলিসি এবং শয়তানি চিন্তা থাকে, আর আপনি যদি মুসলিম হওয়ার দাবি করেন, তাহলে সেটা আপনার ভ্রান্ত একটি মতবাদ। আপনি কখনো এই চিন্তাগুলি রেখে মুসলিম হতেই পারবেন না। তাই মুসলিমরা যে পর্দা করে, কোরআনের 24 নম্বর সূরা নূর এর 30 এবং 31 আয়াতে আল্লাহ বলছেন, প্রথমে পুরুষেরা তাদের সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখবে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে। ঠিক এইভাবে একজন মুসলিমা নারী সেক্সের দৃষ্টি শক্তিকে হেফাজত করবে, গোপন অঙ্গকে হেফাজত করবে এবং স্তনের উপর একটি গাউন করবে। এবার আমরা দেখব কোরআনের ভিতরে 19 নম্বর সূরা মারিয়াম এর 26 এবং 27 আয়াত। এখানে নারীদের নেত্রী আমরা কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 41, 42, 43 আয়াত থেকে জানতে পারি, গোটা নারীদের, সর্বযুগের নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা।
এই মারিয়াম সিদ্দিকা তিনি কি মুখ ঢাকা বোরকা পরতেন? সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 26-27 আয়াতে দেখতে পাবো। সেখানে বলা হচ্ছে, যখন তিনি ঈসা রাসূলকে কোলে নিয়ে কওমের কাছে আসলেন, তখন কওমের লোকেরা চারদিক থেকে ওনাকে চিনেছিল। ফাতাত বিহি কওমহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। সরাসরি ইয়া মারইয়াম, তারপরে ভাইয়ের দিক থেকে ইয়া উখতা হারুন, তারপরে বাবার দিক থেকে মা কানা আবুকি ইমরাআ সাও, তারপরে মায়ের দিক থেকে ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, মারিয়াম সিদ্দিকা তিনি কোরআন বাদ দিয়ে তিনি কি এই বাইবেলকে কখনো অনুসরণ করবেন? কারণ কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর বাইবেল হলো 40 জন লেখকের পক্ষ থেকে, জমিনী গ্রন্থ, আসমানি গ্রন্থ, ঐশী গ্রন্থ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা গ্রন্থ। এখন এই কোরআন মতে তিনি ঈসা রাসূলকে নিয়ে যখন কওমের কাছে গেলেন, কওমের লোকেরা সরাসরি বলছে, ক্বালু, তারা সবাই বলছে ইয়া মারিয়াম, হে মারিয়াম। এখন যদি মুখ ঢাকা থাকে তাহলে কিভাবে বলবেন যে হে মারিয়াম? কোরআনে কিন্তু কোথাও লেখা নেই যে আপনাকে মুখ ঢাকতে হবে। মুখ ঢাকার কথাটা এসছে মূলত বাইবেল থেকে, আর বাইবেল মুসলিমদের কোনো গ্রন্থই না। আর এই বাইবেলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হাদিস লেখা হয়েছে, যেগুলিকে আমি ইসলামের কোনো গ্রন্থ মানব না। সেগুলিকে ইতিহাসের খাতায় আপনি রেখে দিতে পারেন। তারপরেও ইতিহাস দু ধরনের পৃথিবীতে রয়েছে, একটি সত্য ইতিহাস, একটি মিথ্যা ইতিহাস। কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। একটু যদি কোরআন নিয়ে আমরা গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই নারীদের নেত্রী মুখ ঢাকা বোরকা পরছেন না। তিনি কওমের কাছে যখন আসলেন, কওমের লোকেরা সরাসরি কথা বললেন, ডাইরেক্টলি ইয়া মারইয়াম ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। চারদিক থেকে একটি মেয়েকে চেনা হচ্ছে, মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, ভাইয়ের দিক থেকে, সরাসরি। এখন আপনারা একটু চিন্তা করেন এই আয়াত দুটি নিয়ে, যে তিনি কি মুখ ঢেকেছিলেন না মুখ খোলা রেখেছিলেন? যদি আপনাদের বুঝি আসে কোনো সমস্যা নেই, আর যদি না বুঝি আসে তাহলে আমার করার কিছু নেই। আমার কাজই হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ তাআলার আয়াতকে পূর্ণভাবে প্রচার করাই হচ্ছে আমার দায়িত্ব। কারণ এই দায়িত্ব আমি নবী রাসূলদের ইতিহাসে পাচ্ছি, সেহেতু তাদের অনুসারী হিসেবে আমি কোরআনের আয়াত আপনাদের সামনে রেখে দিচ্ছি। আপনারা যদি কোরআন মানেন তাহলে এই কোরআনে মুখ ঢাকার কথা নেই। এই বাইবেল যদি আপনি মেনে চলেন তাহলে বাইবেল আপনাকে বলছে মুখ ঢাকা বোরকা পরতে হবে, যা আফগানিস্তান বা বিভিন্ন দেশে পরা হয়। এরপরেও যদি আমাদের দেশে কেউ পরে তাহলে সে পড়ুক, কিন্তু সেটাকে যদি ইসলামের কোনো রুকন মনে করা হয় তাহলে সকল নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। মানব সমাজের মধ্যে যারা নারী সমাজ, তাদের ভিতরে নেত্রী হিসেবে সর্বযুগের জন্য আল্লাহ তাআলা মারিয়াম সিদ্দিকাকে চয়ন করেছেন। তিনি কওমের কাছে যখন আসেন, কওমের লোকেরা চারদিক থেকে তাকে চিনতে পারেন, সরাসরি মায়ের দিক থেকে, বাবার দিক থেকে এবং ভাইয়ের দিক থেকে। তিনি বোরকা পরেছিলেন কিনা এবার আপনারা চিন্তা করুন।